রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড প্রধান, 2 পরমাণু বিজ্ঞানী সহ অনেকেই নিহত হয়েছেন। এদিকে যতদিন প্রয়োজন ইরানে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইসরায়েলকে এই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের সামরিক মুখপাত্র। হামলার পর জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। অনেক আগে থেকেই বারবার দাবি করে আসছিল ইরান। সেই আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার ভোর রাতে তেহরান শহরের কমপক্ষে 6টি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেল আবিব। পুরো শহর যখন ঘুমে, তখন হঠাৎই ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে চারপাশ। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সামরিক কমান্ডারদের জন্য 2টি অত্যন্ত সুরক্ষিত কমপ্লেক্স এবং একাধিক আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আইআরজিসি কমান্ডার ইন চিফ হোসেন সালামি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। এলাকাটি আবাসিক হওয়ায় হামলায় নারী ও শিশু সহ অনেকেই নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, শুধু বিমান হামলাই নয়, ইরানে গুপ্ত হত্যাকাণ্ড চালানো হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরে কিছু নাশকতামূলক কর্মকাণ্ড এবং আক্রমণ চালিয়েছে। এতে কেবল ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ প্রধানই নন, বরং বিশিষ্ট শিক্ষাবিদ, পরমাণু বিজ্ঞানীদের পাশাপাশি বিপুল সংখ্যক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। হামলা চালানোর কিছুক্ষণ পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পূর্ব নির্ধারিত, সুনির্দিষ্ট ও সম্মিলিত আক্রমণাত্মক হামলা চালিয়েছে তারা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের উপর এই অভিযান যতদিন প্রয়োজন অব্যাহত থাকবে। এদিকে ইরানে এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার কারণে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাল্টা হামলার আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।